আপনাদের সামনে মূল্যবান কিছু বক্তব্য রাখবেন আমাদের ডাকাইদা দলের প্রেসিডিয়াম সদস্য, 3 বারের এমপি সুজন সাহেব। উনি আপনাদের মাঝে কিছু উল্লেখযোগ্য কিছু কথা বলবে, আপনি কিছু প্রশ্ন করব, আপনারা দয়া করে শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন সুজন সাহেব, আপনি তো ডাকাইদা দলের প্রেসিডিয়াম সদস্য। হ্যালো সুজন সাহেব, আপনি তো ডাকাইদা দলের এমপি, তো আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আপনি তো চোদনপুর ইউনিয়নের এমপি, চোদনপুর থানার। হ্যাঁ, যাই হোক, আমার একটা প্রশ্ন যে আচ্ছা, আপনি চোদনপুর থানার কি রকম উন্নয়ন কাজ করছেন এবং জনগণের জন্য আপনি কি কাজ করছেন, এর কিসের কি বিশেষ একটা উল্লেখযোগ্য কথাবার্তা বলেন। আমি জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। জনগণের জন্য আমি যেটুকু করছি আর নাই করছি, তবে আমার বাড়িতে আসার জন্য আমার বাড়ির রাস্তা যে সেটা আমি পাকা করছি। আচ্ছা, কারণ জনগণ যাতে আমার বাড়িতে সুস্থভাবে শান্তিপূর্ণ ভাবে আমার বাড়িতে আসতে পারে। আর আমার চোদনপুর থানার লোকজনের কি, আমার চোদনপুর থানার জনগণের যে বেহাল দশা, অত তো আমার দেহার দরকার নেই। আমার বাড়ির রাস্তাটা পাকা থাকলে পারে, আমার বাড়ির সার্বিক ব্যবস্থাপনা যদি ভালো থাকে, এই যথেষ্ট। কারণ আমি যে নির্বাচিত হয়েছি, আমি তো জনগণের ভোটে নির্বাচিত হই। কারণ আমি আমার ক্ষমতা, আমার স্ট্যান্ডিং, আমার দলবল, এইগুলো আমি নির্বাচিত। হ্যাঁ, আমার জনগণকে আজও দরকার নেই, কালও দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, আমার কথা হলো আমি মানুষের মাঝে আসছিলাম আমার ইচ্ছা মতো, আবার যাবো আমার ইচ্ছা মতো। আচ্ছা, তার মানে আপনি নিজের বাপের টাকা এমপি হয়েছেন, জনগণের ভোটে এমপি হন না? না, আমি জনগণের ভোটে এমপি হইনি, আমার বাপের টাকাই হইনি। আমার লাঠির বল আছে, আমার শক্তির বল আছে, এই জন্য আমি এমপি হয়েছি। মারিং কাটিং করে এমপি হয়েছেন। জি। আর একটা কথা আমি দর্শক ভাইদেরকে বলে যাই, আগামী যে 10 বছরে যে সামনে যে নির্বাচন হবে, এটাতে আমার কোনো ইয়া নাই। কারণ আমার ওই থানায় আমার উপর যে কথা কওয়ার মতো কারোর ভাষাও নাই, কে বলতেও পারে। হ্যাঁ, এই জন্য রায়হান ভাই আজকে যে তথ্যটা আপনারা আমন্ত্রণ করেছিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে যদি আবার আমাকে ডাকেন, আমি আবার আসবো। আসসালামু আলাইকুম। আপনারা তো ডাকাইদা দলের এমপির কথা শুনলেন,